হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এখন একটা এমন বিষয় নিয়ে আলোচনা করছি, টপিকটা জিদ্দার বুমেরাং। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই টপিকটা খুব রেলেভেন্ট বলে মনে করলাম। অ্যাকচুয়ালি আমরা সবাই চাই, মানে স্পেশালি যারা জিদ্দার ফ্যানেরা আছি, আমি বাকিদের কথা বলতে পারবো না, সরি, আমি একজন ফ্যান হিসেবে এটা চাই যে এটা হোক, মানে এটা হওয়াটা খুব জরুরি। এতদিন আমরা একটু অন্যভাবে ব্যাপারটা জানতাম, কিন্তু অঙ্কুশদার মির্জা সেই চোখের ওপরের আস্তরণটা সরিয়ে দিয়েছে। তাহলে বুমেরাঙের সময় কেন হবে না? তোমাদের অনেকেরই মনে হচ্ছে আমি কি নিয়ে কথা বলছি। আমি এখানে কথা বলতে এসেছি জিদ্দার বুমেরাং যেন নন্দনে শো পায়, এইটা আমার একজন ফ্যান হিসেবে চাওয়া। এতদিন জিদ্দা অ্যাকশন ওরিয়েন্টেড ছবি করতেন, ধুমধুমার মারামারি, নন্দন চালাতে দেবে না, কারণ নন্দন একটু একটু কাইন্ড অফ আর্ট ফিল্ম চালায়। নন্দনে যেহেতু 8 থেকে 80 প্রত্যেকজন সিনেমা দেখতে যায়, সেক্ষেত্রে জিদ্দার অ্যাকশন ছবি বা মাসালা ছবির ওখানে কোনো স্থান হয়নি এতদিন। কিন্তু বুমেরাং তো কমপ্লিটলি অ্যাকশন ছবি নয়, এটা তো একটা পারিবারিক ছবি, এটা তো একটা অবশ্যই কমেডি ফিল্ম বলতে পারি, সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম, যেখানে এআই এর ব্যবহার আমরা দেখতে পাবো, সব পরিবারে বসে দেখবার মতন একটা সিনেমা। তাহলে বুমেরাং নন্দনকে শো দিতেই হবে, বুমেরাং এর জন্য দিতেই হবে। 7 জুন অযোগ্য বলে সিনেমাটা রিলিজ পাচ্ছে, কৌশিক গাঙ্গুলি ডিরেকশনে, প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির 50তম সিনেমা। ওটা তো চোখ বন্ধ করে নন্দন পাবে, এটা আমরা সবাই জানি। কৌশিক বাবুর ছবি নন্দন পাবে না, হ্যাঁ, এটা আনবিলিভেবল বিষয়পত্র। কিন্তু যেমন অযোগ্যও শো পাবে, আমি চাই তেমন বুমেরাংও শো পাক। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো বাংলা সিনেমার জন্য নন্দন এবং রাধা স্টুডিও, আমি রাধা স্টুডিওটা কেন ধর্তব্যের মধ্যে ধরছি না, কারণ সিট ক্যাপাসিটি অনেক অল্প, নন্দনের সিট ক্যাপাসিটি অনেক বেশি, অনেক সস্তা, অনেক ভালো অ্যাকোমোডেশন প্রেজেন্ট করতে পারে নন্দন আমাদেরকে, এসির হাওয়া দিতে পারে, সুন্দর স্ক্রিন দিতে পারে, ভালো কোয়ালিটির সিট দিতে পারে, মাত্র 30 টাকা 50 টাকার বিনিময়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে বুমেরাং যদি নন্দনে রিলিজ পায়, বুমেরাংয়ের বিজনেসের দিক থেকে অনেকটা উপকার হবে। জিদ্দা অনেকদিন পরে কিন্তু জিদ্দার ছক ভেঙে একটা অন্য কিছু করার চেষ্টা করছে। সেখান থেকে দাঁড়িয়ে আমি আশা করছি আর এই ব্যাপারটা থাকবে না যে সুপারস্টার জিতকে নন্দন দেওয়া যাবে না। আসলে ভেতরে তো অনেক রকমের গ্যাজাগুলটিস চলে, বুঝতে পারছেন? একটু যারা আমরা একটু ভেতরটা জানাজানি করতে পারি, বা যারা আমরা একটু আইডিয়া করতে পারি, বা বিষয়গুলো কি ঘটে জানি, তারা খুব ভালোভাবেই অবগত আছি যে জিদ্দার ছবি নন্দন কেন পায় না। আচ্ছা, অ্যাকশন ফিল্ম নন্দন পায় না, মির্জা কিন্তু পেয়েছে, মির্জা কিন্তু পেয়েছিল। আপনারা খুব ভালোভাবেই জানেন অঙ্কুশদার মির্জা কিন্তু একদম নো ডাউটলি একটা অ্যাকশন ফিল্ম ছিল, সেটা কিন্তু নন্দনে চলেছে। যদি সেটা নন্দনে চলতে পারে, তাহলে বুমেরাংও নন্দনে চলতে পারে। আপনারা সকলে এটা নিয়ে কথা বলুন, কথা তুলুন, এটা নিয়ে কথা তুলুন, আমাদেরই কথা তুলতে হবে। আজকে সব ফ্যামিলির, বিশ্বাস করুন, এতটা ক্ষমতা নাও থাকতে পারে যে ইচ অ্যান্ড এভরিবডি 350 টাকা করে টিকিট কেটে দেখতে যাবেন। এমন পরিবারও তো থাকতে পারেন যারা হয়তো নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের কাছে হয়তো 200 টাকা আছে সিনেমা দেখার জন্য, তারা 4 জন মিলে নন্দনে চলে গেলেন 50 টাকা করে 4টে টিকিট কেটে। মাল্টিপ্লেক্সে দেখতে গেলে তো সেই টিকিটে, মানে সেই টাকাতে তো একজনের টিকিটই হবে না, তাই না? তো আমি চাই যে নন্দন যেন বুমেরাং পায়, এটা খুব 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 জরুরি, খুব জরুরি। নন্দনে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স সিনেমা দেখতে যান, আর পাবলিক রিয়াকশন, আমি কথা দিলাম যদি বুমেরাং নন্দনে পায়, আমি নিজে যাব পাবলিক রিয়াকশন নিতে। আমি প্রচন্ড এক্সাইটমেন্টের মধ্যে আছি বুমেরাং নিয়ে, আমি অনেকটা আশাবাদী। আমি চাই, আমি সবসময় ঈশ্বরের কাছে প্রে করছি যেন বুমেরাং ভালো ব্যবসা করতে পারে, আমি চাই এটা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এখনের জন্য টাটা।